কাতারের রাজধানী দোহাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদ্দেইদ বিমান ঘাঁটিতে সরাসরি আঘাত এনেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মধ্যপ্রাচ্যের বুকে মার্কিন সামরিক শক্তির অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ এই ঘাঁটিতে হামলার ঘটনা বিশ্ব রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। বুধবার বাংলাদেশ সময় রাত প্রায় 3:30টার দিকে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে। মুহূর্তের মধ্যেই আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম দখল করে নেয় ঘটনাটি। কাতার ভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে হামলার বিস্তারিত তুলে ধরে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, ইরান থেকে দোহাকে লক্ষ্য করে 2টি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। পরিস্থিতি তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে পড়ে এবং একটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়। তার অপর ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষা বলয় ভেদ করে সরাসরি আল উদ্দেইদ বিমান ঘাঁটির ভেতরে আঘাত আনে। উল্লেখ্য, এই ঘাঁটিটি শুধু কাতারের একটি সামরিক স্থাপনা নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কার্যক্রমের প্রধান স্নায়ুকেন্দ্র হিসেবে পরিচিত। এখানে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এই হামলা এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঘটনা এখানেই শেষ নয়। একই সময় সংযুক্ত আরব আমিরাতে বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অবস্থিত মার্কিন কনসুলেট ভবনেও ড্রোন হামলা অভিযোগ উঠে। হামলার পর কনসুলেটের নিকটবর্তী এলাকায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। বার্তা সংস্থা রয়টার্স প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, হামলার পরপরই এলাকা জুড়ে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এবং আল জাজিরা কর্তৃক যাচাইকৃত ভিডিওতেও কনসুলেটের আশপাশ থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। দুবাই মিডিয়া অফিস জানায়, মার্কিন কনসুলেটের কাছে একটি ড্রোন ভূপাতিত হওয়ার ফলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল। জরুরি সেবা বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, এই হামলায় কেউ হতাহত হয়নি এবং পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে। ইরানের এই ধারাবাহিক হামলায় তালিকা থেকে বাদ যায়নি সৌদি আরবও। দেশটির রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস প্রাঙ্গণে হামলার খবর পাওয়া গেছে। সেখানে কিছু অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কথা জানা গেলেও এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য নিশ্চিত করা হয়নি। বিশেষজ্ঞদের মতে, একই দিনে মধ্যপ্রাচ্যের 3টি গুরুত্বপূর্ণ দেশে অবস্থিত মার্কিন স্থাপনা এই ধরনের সমন্বিত হামলায় একটি নতুন ভূরাজনৈতিক সংগঠনের ইঙ্গিত দিচ্ছে। কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ দেশে যুক্তরাষ্ট্রের উপস্থিতিকে চ্যালেঞ্জ জানিয়ে ইরান পাল্টা বার্তা দিতে চাইছে বলে ধারণা করা হচ্ছে। যদিও এইসব হামলা এখনও প্রাণহানির খবর নেই, তবুও আল উদ্দেইদের মতো উচ্চ নিরাপত্তা বেষ্টিত ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় ধরনের ধাক্কা হিসাবে বিবেচিত হচ্ছে। এই ঘটনার পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র কী ধরনের পাল্টা পদক্ষেপ নেবে, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল। আপাতত প্রাণহানি খবর না থাকলেও বিশ্লেষকদের মতে এই হামলাগুলো কেবল প্রতীকী নয়, বরং তা সরাসরি সংঘাতের ইঙ্গিত বহন করেছে। কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা কমানোর প্রচেষ্টা চললেও পাল্টাপাল্টি পদক্ষেপের আশঙ্কা ক্রমেই বাড়ছে। কাতার ও সংযুক্ত আরব আমিরাত তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। অন্যদিকে মার্কিন বাহিনীও উচ্চ সতর্কতা জারি করেছে। তেহরানে এই পদক্ষেপের পর ওয়াশিংটনের পরবর্তী সিদ্ধান্ত কী হবে তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে বিস্তার আলোচনা ও বিশ্লেষণ।